গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৈষম্য। আসসালামু আলাইকুম, আমি সাইদ মোহাম্মদ শাহরুখ। আজকে আমি আবার আরেকটি পর্ব নিয়ে এসেছি। আজকে এই পর্বে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমার মতামত দেওয়ার জন্য চাচ্ছি, যে ব্যাধিটার জন্য, যে ব্যাধি বলবো, আমি এটাকে একটা ব্যাধি বলবো, বা সামাজিকভাবেও এটা একটা কি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে সমস্যার জন্য আজ আমাদের ছাত্র জনতা রাস্তা নেমে এসেছে। এখন একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৈষম্য। বৈষম্য একটা মারাত্মক শব্দের সাথে মারাত্মক বিষয়। আমরা যদি ৭১কে মনে করি, এই বৈষম্যের কারণেই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সে সময় যুদ্ধ পরবর্তী যখন একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করে দেশ পরিচালনার দরকার ছিল, তখন তা করা হয়নি। যার ফলে কি হলো, বৈষম্য সৃষ্টি করে সত্যিকারে যেসব দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা ছিল ওনাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর এতে করে ভিতরে ভিতরে আরও একটি বৈষম্যের আগুন মানুষের মনে জ্বলতে থাকে। তার ফল কি হয়েছিল তা আমরা সবাই ইতিহাস থেকে জানি। ইতিহাস থেকে এই যে শিক্ষাটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা নেওয়া হয়নি। সে ফলশ্রুতিতে 2024 সালে এসেও আমরা দেখতে পাই তারা কিভাবে এতদিন বৈষম্য সৃষ্টি করে ক্ষমতায় থাকবে। তাই এর দ্বারা আমরা বুঝতে পারতেছিলাম কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, অতিরঞ্জিত ভালো নয়। সবার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। তাহলে আমার মনে হয় উচ্চ পর্যায়ে যে নীতি নির্ধারকেরা আছেন, আবার ওনারা সে ভুল করবেন না। আজকের এই স্বাধীনতার জন্য বা স্বাধীনের জন্য যাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাদের দূরে সরিয়ে দিবেন না, আবার বৈষম্য সৃষ্টি করবেন না। আসলে গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের যে নির্বাচন বা গণতান্ত্রিক দেশের যে নির্বাচন ব্যবস্থাটা যে এমন যেন একটি নির্দিষ্ট সময়ের পর একটি সরকার বারবার যেন না আসে। যে ভালো করবে সে ভোটের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে, নিরপেক্ষ ভোটের মধ্যে আসবে। যে করবে না সে আসবে না। এতে কি হয়, এতে একটি নির্দিষ্ট গ্রুপ যেন প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তাতে কি হয়, একটি ব্যালেন্স তৈরি হয় রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত। আর বৈষম্যতাটা কম তৈরি হতে পারে। আমাদের পুরো সিস্টেমটাতে এত বেশি বৈষম্যতা, যারা সরকারি বেসরকারি অফিসগুলোতে কাজ করেন ওনারা ভালো বুঝতে পারেন। এই যে কর্মকর্তা ও কর্মচারী, এই দুটি শব্দের মধ্যে কতটুকু যে বৈষম্য সৃষ্টি করা আছে, এটা যদি আমি বলেও এটা কখনো শেষ করা যাবে না। তাই এটুকু বলবো, দেশ গঠনের কাজে যারা জাতীয়ভাবে বা অর্থনৈতিকভাবে যারা কাজ করছেন, আপনারা শিক্ষা নিন আর নিজেদের সৎ ও স্বচ্ছভাবে সংযত করেন। আজ থেকে নতুন উদ্যমে দেশের উন্নতির জন্য লেগে পড়ুক। আমি বলবো, ছাত্র জনতা যখন এ পর্যন্ত এসেছেন, দেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার সে পথটা সুগম করে রাজপথ ছাড়বেন। আর সবাইকে দল মত নির্বিশেষে বলি, বৈষম্য দূর করে
নতুন বাংলাদেশ তৈরি করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।